হাইকোর্টের নির্দেশ মেনে দোলযাত্রা দিনে তমলুকে দুই পক্ষের মধ্যে গন্ডগোল, হামলা ও প্রশাসনের ব্যর্থতার প্রতিবাদে তমলুকে মিছিল করলেন শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার প্রশাসনের ব্যর্থতার প্রতিবাদে তমলুক রাজ ময়দান থেকে হাসপাতাল মোড় পর্যন্ত মিছিল করেন তিনি। পথসভাও করেন। সঙ্গে সাধু সন্তদের নিয়ে কীর্তন সহযোগে দলীয় কর্মী সমর্থকেরা এদিন এই মিছিলে পা মেলায়। পাশাপাশি উপস্থিত ছিলেন দিব্যেন্দু অধিকারী সহ বিজেপি নেতৃত্ব এবং কর্মী সমর্থকেরা। হাইকোর্টের নির্দেশ মেনেই 1000 সনাতনী হিন্দু কর্মকর্তা নিয়ে তমলুকে মিছিল করেন শুভেন্দু অধিকারী। বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রীর ডিগ্রি নিয়ে অসম্মান করা নিয়ে শুভেন্দু বললেন, তিনি কেন বলেছেন অক্সফোর্ড যাবেন, কেন মুখ্যমন্ত্রী মিথ্যে কথা বললেন, সেই নিয়ে প্রশ্ন তোলেন শুভেন্দু। তমলুক এবং পার্শ্ববর্তী এলাকা থেকে 1000 মানুষকে আমন্ত্রণ করতে বাধ্য হয়েছিলাম, যদিও তমলুক শহরের রাস্তার দুপাশে হাজারে হাজারে মানুষ হাত নেড়ে আমাদের প্রতি সংহতি জ্ঞাপন করেছেন। তারা এই ধরনের শান্তিপূর্ণভাবে হিন্দুদের উৎসবে বারে বারে হামলার বিরোধিতা করেছে। তমলুক একটি সংস্কৃতবান শহর, শিক্ষিত শহর, স্বাধীনতা সংগ্রামীদের শহর। এই শহর অত্যন্ত রুচিশীল শহর। এই শহরের নিমতলাতে যে হামলা মানুষ দেখেছে, লজ্জা রাখার জায়গা নেই। সবচেয়ে পরিতাপের বিষয়, মমতা ব্যানার্জির পুলিশ গাড়ি নিয়ে দাঁড়িয়েছিল, যখন জিহাদিরা আসে সুসজ্জিত হয়ে, তখন পুলিশ গাড়ি ঘুরিয়ে নিয়ে থানায় পালিয়ে যায়। অর্থাৎ পুলিশ আর জিহাদি মিলেমিশে একাকার হয়ে গেছে। তাই আমরা আজকে পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে আজকে আমাদের এই মিছিল, এবং বাংলার সনাতনী সমাজ তখনই মুক্তি পাবেন যখন মমতা ব্যানার্জি প্রাক্তন হবে। এই জেলায় মমতা ব্যানার্জিকে হারিয়েছেন। এই জেলার 2টো লোকসভা আসন নরেন্দ্র মোদীজিকে দিয়েছেন। শপথ নিন, আমরা দেব 16, রাজ্যে হব 180 অন্তত, এবং মমতাকে প্রাক্তন করব। যোগী আদিত্যনাথের মতো পশ্চিমবাংলায়ও সুশাসন সুরক্ষা দেব। হিন্দু ধর্মাবলম্বীরা তাদের প্রত্যেকটি অনুষ্ঠান আনন্দের সঙ্গে শাস্ত্র মেনে, পঞ্জিকা মেনে সুন্দরভাবে করতে পারবে। আমি আর কথা দীর্ঘায়িত করব না। আমাদের হলদিয়াতে আগামী রবিবার বিকালে ক্ষুদিরাম স্কয়ার থেকে দুর্গাচক রেল ক্রসিং পর্যন্ত বর্ণাঢ্য শোভাযাত্রা আছে। তাতে অংশগ্রহণ করার জন্য হলদিয়া এবং মহিষাদল বিধানসভার নেতৃত্বকে, কর্মী সমর্থকদের, জনগণকে আহ্বান জানিয়ে, এবারে রামনবমী কেমন হবে? রামনবমী কেমন হবে? জয় জয় শ্রীরামের ধ্বনি উঠবে, চারিদিকে গেরুয়াময় হবে, 6 এপ্রিল দেখা হবে। জয় জয় শ্রীরাম, জয় শ্রীরাম। ভীমাকে প্রণাম জানিয়ে, হাইকোর্টকে কৃতজ্ঞতা জানিয়ে আজকের কর্মসূচি বলয় সিনহা মহোদয়ের অনুমতি নিয়ে এখানেই শেষ করলাম। ধন্যবাদ। প্রবীণ নেতা বিজন মিত্র সহ আরো সকলকে আমার শ্রদ্ধা এবং প্রণাম। আপনারা নাকি অসম্মান করছেন, তিনি কখনো কোনো ডিগ্রির কথা বলেনই না, কিন্তু বারবার করে তাকে অসম্মানিত হতে হচ্ছে। তাকে বারবার তিনি কেন বলেছেন অক্সফোর্ডে যাবেন? তমলুক কলেজে ভাষণ দেওয়া আর বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে ভাষণ দেওয়া এক নয়। সিটি কলেজে ভাষণ দেওয়া আর কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেওয়া এক নয়। আপনি মিথ্যা কথা বলেন কেন? আপনি রাকেশ রোশন বলেন কেন? আপনি ইন্দিরা গান্ধী চাঁদে গেছিল বলেন কেন? আপনি সুনিতা উইলিয়াম না বলে সুনিতা চাওলা বলেন কেন? আপনি বলেন কেন মাতঙ্গিনী হাজরা শহীদ হয়েছে পিছাবনিতে? তমলুককে অপমান করেন। আপনার ভাইপো বলে কেন বর্ণ পরিচয় লিখেছে সতীশ সামন্ত? বর্ণ পরিচয় সতীশ সামন্ত লিখেছে। বিদ্যাসাগরের বর্ণ পরিচয়কে আপনার তোলাবাজ ভাইপো বলে সতীশ সামন্ত লিখেছে। আপনি বলেন মাতঙ্গিনী হাজরা গুলি খেতে খেতে পিছাবনিতে মরেছে। আপনি আগে ভালো করে পড়াশোনা করুন। আপনাকে নিয়ে গোটা পৃথিবী হাসছে, আপনাকে নিয়ে পৃথিবী হাসছে। আপনি 1500 কেজি ওজনের বাচ্চা হয় বলেন, পৃথিবীতে 1177টা দেশ বলেন। আপনি 47-এ রবীন্দ্রনাথ ঠাকুর
গান্ধীজিকে শরবত খাওয়ানোর কথা বলেন, রবি ঠাকুর 41-এ মারা গেছে, ভবানীপুরে হারাবো।